আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার পোস্টেও কমেন্ট করছো, বেশ কয়েকটা পোস্টে কমেন্ট করছো, আবার অনেকে ইনবক্সে অনুরোধ করছো যে স্যার ত্রিকোণমিতি সৃজনশীল করে দেন। কয়েকজন বলছো যে স্যার কারোর সামনে প্রিভিয়াস পরীক্ষা যারা ক্লাস 10-এ আছে তাদের অর্ধবার্ষিক পরীক্ষা, বলতেছে স্যার সৃজনশীল করে দিলে ভালো হয়। তো আজকে ত্রিকোণমিতি অনুশীলনী 9 থেকে একটা সৃজনশীল নিয়ে হাজির হলাম। যে সৃজনশীলটা আসছে ঢাকা বোর্ড 2024-এ। দেখো প্রশ্নটা কি, a = 1 + sin θ এবং b = 1 - sin θ। a = 1 + sin θ, b = 1 - sin θ। তো আমার প্রশ্ন কি বলছে, 90 ডিগ্রি মাইনাস θ = 5/3 হলে sin θ এর মান নির্ণয় করো। অর্থাৎ sec 90 ডিগ্রি মাইনাস θ দেওয়া আছে, এটা সমান কত 5/3, sin θ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আসো ক আমরা লিখি দেওয়া আছে, sec 90 ডিগ্রি মাইনাস θ = 5/3। এখন দেখো sec 90 ডিগ্রি মাইনাস θ এটার মান হচ্ছে cosec θ, এটা মান হচ্ছে কি cosec θ, ঠিক আছে। sec θ এটার মান হচ্ছে cosec θ। তোমরা তোমাদের বইটা খুললে বইতে স্পষ্ট দেওয়া আছে, ঠিক আছে, 5/3। এখন দেখো cosec θ আমার মান বের করতে হবে কি sin θ না, আমাকে মান বের করতে হবে কি sin θ। এখন আমি এখানে দুইটা কাজ করতে পারি, কয়টা কাজ করতে পারি, দুইটা কাজ করতে পারি। আমি এখান দিয়ে দেখাই cosec θ মানে কি, cosec θ সমান 1/sin θ, আমরা জানি 1/sin θ, ঠিক আছে। তো cosec θ আমার cosec θ মানটাকে যদি উল্টে দাও, এই cosec θ মানকে যদি উল্টে দাও তাহলে sin θ মান বের হবে। cosec θ সমান 1/sin θ, এটা কি কথা, sin θ সমান 1/cosec θ, এটা একই কথা, sin θ সমান 1/cosec θ, cosec θ সমান 1/sin θ, এটা কি কথা, cosec θ সমান 1/sin θ, এটা কি কথা, sin θ সমান 1/cosec θ, একই কথা, ঠিক আছে। তো অর্থাৎ cosec θ মানটাকে যদি আমি উল্টে দিই, কেন, আমি যদি এখানে 1/5/3 লিখি তাহলে এটা উল্টে গেলে কি হবে, দেখো এই ভাগটা যখন গুণ করবো এটা উল্টে যাবে, এই উপরটা যাবে নিচে আর নিচেটা যাবে উপরে। তো দেখো অর্থাৎ জাস্ট cosec θ এই মানটা 5/3 ছিল, এটা 3/5 হবে sin θ জন্য, তার জন্য sin θ জন্য। অর্থাৎ cosec θ মানটাকে উল্টে দিলে sin θ মান পাওয়া যায়, cosec θ মানটাকে উল্টে দিলে কার মান পাওয়া যায়, sin θ পাওয়া যায়। তো আমি এখানে কি করতে পারি, আমি এই রেজাল্টে ডিরেক্ট লিখতে পারি sin θ = 3/5, এটা লিখতে পারি। এখন কেউ যদি এখানে আমার অভ্যাস sin θ সমান 3/5 এটা লিখতে পারি, কিন্তু কেউ যদি বড় না আসে এটা বেশি শর্টকাট হয়ে যায়, তাহলে তুমি এভাবে করতে পারো। বা cosec θ মানে কি 1/sin θ সমান 5/3। এখন আমি যদি এটাকে বিপরীতকরণ করি মানে কি sin θ যাবে উপরে, 1 যাবে নিচে, 3 যাবে উপরে, 5 যাবে নিচে, বিপরীতকরণ করি তাহলে ওই যে মান 3/5 আসতেছে। এখন sin θ নিচে 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, ঠিক আছে। তো আমি জাস্ট লিখতে পারি sin θ = 3/5 বিপরীতকরণ করে, কি করে, বিপরীতকরণ করে, ঠিক আছে, বুঝে গেছে। বিপরীতকরণ কিভাবে এটা একটু বুঝাইলাম, বিপরীতকরণ কিভাবে এটা তো বুঝাই দিলাম, ঠিক আছে। অর্থাৎ মুদ্রা কথা cosec θ মানকে উল্টে দিলে sin θ মান পাওয়া যায়। তুমি এই এর পরে sin θ = 3/5 এটা লিখতে পারতা, কোনো সমস্যা হইতো না। এটা ছিল আমার প্রশ্নের সমাধান, এটা একটু তুলে দাও। আর হ্যাঁ, পরীক্ষা এখানে সাইড নোট দিয়ে দিবা, কি দিবা, যেহেতু sec θ × 90 ডিগ্রি মাইনাস θ = cosec θ, এটা দিয়ে দিবা। এখানে যেমন বিপরীতকরণ করে, এখানে যেমন বিপরীতকরণ করে এখানে দেবা, যেহেতু cosec θ = 1/sin θ, ঠিক আছে, এটা যেভাবে দিয়ে দিবা, ঠিক আছে।
তো এটা তুলে নাও, অঙ্কটা একটু তুলে নাও। এবার আসো খ নম্বর। খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস রুট ওভার a বাই b। তাহলে দেখো আমি লিখবো, দেওয়া আছে, যেটা দেওয়া আছে দেখি, দেওয়া আছে a ইকুয়ালস 1 প্লাস sin থিটা, b ইকুয়ালস 1 মাইনাস sin থিটা। ঠিক আছে, এখন বাম পক্ষ কি শুরু করব? বাম পক্ষ সমান sec থিটা প্লাস tan থিটা। এটা আমাকে এখান থেকে লাস্টে প্রমাণ করতে হবে যে এটা সমান কি? রুট ওভার a বাই b। দেখো sec থিটা মানে কি? 1 বাই cos থিটা, আর tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। যদি এখন লসাগু করো নিচে cos থিটা আর উপরে cos থিটা দিয়ে ভাগ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ দিলে 1, প্লাস cos থিটা দিয়ে ভাগ দিলে 1, sin থিটা দিয়ে গুণ দিলে sin থিটা। এখন দেখো আমার এখানে আছে 1 প্লাস sin থিটা, নিচে আছে cos থিটা, এটা ভাগ হয়ে গেছে। আমার এখানে আছে 1 প্লাস sin থিটা, নিচে আছে cos থিটা, কিন্তু আমাকে একটা খেয়াল করো, আমার প্রমাণের মধ্যে কিন্তু একটা রুট দেওয়া আছে, অর্থাৎ আমাকে এখানের মধ্যে রুট আনতেই হবে। তো রুটটা আমি কিভাবে আনতে পারি? আমি এভাবে আনতে পারি 1 প্লাস sin থিটা স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। এই যে স্কোয়ার আনলাম আমরা বাড়তি, এই স্কোয়ারটা বাড়তি এর আমি ওটা রুট দিয়ে দিই, তাহলে আর সমস্যা নেই। আমি যদি রুট আনতে চাই, এখানে উপরে স্কোয়ার দিই, নিচে স্কোয়ার দিই, তাহলে আমি রুট আনতে পারবো। এখন রুট কেন আনবো? কারণ আমার এখানে প্রমাণের মধ্যে রুট আছে তো। তাহলে এবার আসো 1 প্লাস sin থিটা স্কোয়ার, 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a প্লাস b। আর নিচে কি হবে? 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমি যদি মনে 1 এর উপর স্কোয়ার চিন্তা করি, 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা, 1 এর উপর স্কোয়ার দাও, কিউব দাও, পাওয়ার 100 দাও, এটা 1 থাকবে, সমস্যা নেই। তো যদি স্কোয়ার জি 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা, তার মানে a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি লিখতেই পারি 1 প্লাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। এখন দেখো 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা চলে যাবে, উপরে থাকবে কিন্তু আরেকটা 1 প্লাস sin থিটা আছে, উপরে থাকবে 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। এখন খেয়াল করে দেখো 1 প্লাস sin থিটা মানে কি? a, 1 মাইনাস sin থিটা মানে কি? b, আর উপরে যে রুট আছে ওই তো যেটা চাইছিল সেটাই তো আসছে। sec থিটা প্লাস tan থিটা বাম পক্ষ সমান রুট ওভার a বাই b। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা লিখবা, লেখা পর 8 বেশি লিখবা। সুতরাং sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস a বাই b। কি করতে বলছে? প্রমাণিত। আসো আমরা আরেকটু রিভিউ করি, জাস্ট রিভিউ। বলছিল sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস রুট ওভার a বাই b প্রমাণ করতে। তা আমি লিখলাম দেওয়া আছে a ইকুয়ালস 1 প্লাস sin থিটা, b ইকুয়ালস 1 মাইনাস sin থিটা। বাম পক্ষ কি? sec থিটা প্লাস tan থিটা লিখলাম, ইকুয়ালস sec থিটা মানে কি? 1 বাই cos থিটা, tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। তারপর নিচে লসাগু নিলাম, লসাগু cos থিটা, উপরে cos থিটা যে ভাগ দিল 1, 1 এর সাথে 1 গুণ করলো 1, cos থিটা যে ভাগ করলো 1, 1 এর সাথে sin থিটা গুণ করলো sin থিটা। এখন দেখো আমার এখানে একটা রুট আছে প্রমাণের মধ্যে, তো আমার এখানে রুট আনতে হবে। তা আমি রুট আনার জন্য কি করবো? 1 প্লাস sin থিটার উপর হোল স্কয়ার দিয়ে দিব, আর cos থিটাকে আমি cos স্কয়ার থিটা লিখবো। যদি এখানে স্কয়ার বাড়তি আনি, তাহলে এখানে আমি রুট আনতেই পারবো, এবং এখানে রুট আনার উপায় একমাত্র এইটাই।
একমাত্র এটাই যে এখানে স্কোয়ার আর এখানে 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 স্কোয়ার নিয়ে ঠাকুরের স্কোয়ার রুট দিয়ে দেওয়া, তাহলে মান চেঞ্জ হবে না। এবার আসো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ 1 এর উপর যদি আমি স্কোয়ার কল্পনা করি তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস সাইন থিটা ইন্টু a মাইনাস সাইন থিটা। তারপরে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা যাবে, উপর থাকবে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা, আর রুট তো আছে। কারণ 1 প্লাস সাইন থিটা মানে a, 1 মাইনাস সাইন থিটা মানে b, রুট ওভার a বাই b। যেটা দেখাতে যেটা প্রমাণ করতে বলছিল ওইটা প্রমাণ হয়ে গেছে, ওইটা প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ। এটা 2 নাম্বার। গ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, b মাইনাস cos থিটা ইকুয়ালস 0 হলে, b মাইনাস cos থিটা ইকুয়ালস 0 হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ b মাইনাস cos থিটা সমান 0, মানে থিটা এর মান নির্ণয় করতে হবে। কিন্তু শর্ত দেওয়া আছে, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে কিংবা 0 ডিগ্রি সমান হবে। থিটার মান 0 ডিগ্রি বড় হবে কিংবা 0 ডিগ্রি সমান হবে, আর 90 ডিগ্রি ছোট হবে কিংবা 90 ডিগ্রি সমান হবে। তাহলে আমি দেখি গ নাম্বার দেওয়া আছে b মাইনাস cos থিটা ইকুয়ালস 0। ঠিক আছে, b মাইনাস cos থিটা ইকুয়ালস 0। এখন আমি দেখি আমি কি লিখবো, বা b মানে কি, দেখো তো b মানে কি ছিল, 1 মাইনাস সাইন থিটা। b মানে ছিল 1 মাইনাস সাইন থিটা, বা 1 মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস 0। b মানে কত ছিল, 1 মাইনাস সাইন থিটা। তুমি চাইলে এখানে লিখতে পারতো, সমস্যা নেই। বা এখানে দিয়ে দাও, যেহেতু b ইকুয়ালস 1 মাইনাস সাইন থিটা প্রশ্ন দেওয়া আছে, বাস কাজ শেষ। এখন দেখো আমি একটা কাজ করি, 1টা এখানে রাখলাম, এই মাইনাস সাইন থিটাটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস সাইন থিটা, এই মাইনাস cos থিটা যেটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস cos থিটা। আর আমি পুরোটাকে যদি পক্ষান্তর করে দিই, সাইন থিটা প্লাস cos থিটা, আমি যদি এদিকে নিয়ে আসি 1টা এদিকে চলে গেল, সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়ালস 1। এবার দেখো, বা এবার আমি এটাকে বর্গ করবো, সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার, আর এখানে 1কে হোল স্কোয়ার বর্গ করে। কেন বর্গ করবো, কারণ বর্গ যদি আমি না করি, সাইন থিটা প্লাস cos থিটা কোনো সূত্র তো নাই ভাই। সাইন থিটা প্লাস cos থিটা, হ্যাঁ 1 বাই sec থিটা হবে, এখানে না সরি 1 বাই cos থিটা হবে, 1 বাই sec থিটা হবে। কিন্তু তুমি কি মানটা বের করবে, সাইন থিটা সমান 1 বাই cos থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা হবে। কিন্তু এই থিটা আবার কেমনে বের করবা, অনেক দেখা। তার চাইলে তুমি এটা করো, বর্গ করলা, তাহলে এটা কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস a প্লাস বি হোল স্কোয়ার না, 2ab প্লাস বি স্কোয়ার, আর 1কে স্কোয়ার করলো 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস 1। এখানে খেয়াল করো, আমি জাস্ট এই cos থিটার আগে নিয়ে আসলাম। তো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত, 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস 1। সাইন স্কোয়ার থিটা মানে কত ভাই জান, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 না। আমি এভাবে লিখবো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সাইন রুট দেওয়া শেষ। এবার দাও আমি দিব এই 2 সাইন থিটা cos থিটা, এই 1টা ওই সাইডে গেলে হয়ে যাবে মাইনাস এই 1টা, বা 2 সাইন থিটা cos থিটা সমান 0। তুমি চাইলে সাইন থিটা, হ্যাঁ মাঝখানে ইন্টু চিহ্নটা দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তুমি চাইলে মাঝখানে ইন্টু চিহ্নটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। বা এখন আমি যদি কি করব, সাইন থিটা cos থিটা, এই 0 দিয়ে 2কে ভাগ দিলে 0, 0 দিয়ে 2কে ভাগ দিলে 0 দিয়ে সরি 0 দিয়ে 2কে না, এই 2 দিয়ে 0কে ভাগ দিলে, এই 2 দিয়ে 0কে ভাগ দিলে
এই টুটাই সেটাকে ভাগ হয়ে যাবে, জিরোকে টু দিয়ে ভাগ করলে জিরো। আমি তো ভুল বুঝাচ্ছিলাম ভাই। সাইন থিটা কস থিটা ইকুয়ালস জিরো। তাহলে হয় সাইন থিটা সমান জিরো হবে, সাইন থিটা ইকুয়াল জিরো হবে, অথবা কস থিটা ইকুয়াল জিরো হবে, যে কোনো একটা হবে। এখন সাইন থিটা সমান জিরো, সাইন থিটা জিরো মানে কত? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। সুতরাং থিটা সমান 0 ডিগ্রি। কস থিটা সমান জিরো, কস কত ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো, কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো, বা থিটা সমান 90 ডিগ্রি। সুতরাং আর না লিখলেও চলে, সুতরাং থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি একটা হবে। থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, অথবা তুমি যদি এভাবে দেখো থিটা সমান 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি, তাও হবে। থিটা সমান 0 ডিগ্রি 90 ডিগ্রি, ওইটাও হবে। ঠিক আছে, দুইটাই ঠিক আছে। দেখো এটা ছিল একটা পুরো সৃজনশীলের সমাধান, পুরো সৃজনশীলের সমাধান। আরও 5টা সৃজনশীল নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।